যদি নবীজি উম্মত বলে কবুল না করেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত যদি আমাকে বান্দা বলে স্বীকৃতি না দেন, তাহলে আমার জীবন, আপনার জীবন যাদের ব্যাপারে আল্লাহ রাসূল স্বীকৃতি দিবেন না বান্দা বলে, নবীজি উম্মত বলে, তাহলে এই মানুষটার জীবন চার পায়া জীব জানোয়ারের যা অবস্থা, এর চাইতে অনেক ভয়াবহ অবস্থা হবে সেই মানুষটার। কথাটা কঠিন মনে হয়, কথাটা হাকিকতে কঠিন না। কোরআন পাকে আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। নিশ্চয় বহু সংখ্যক জিন এবং মানুষকে আমি আল্লাহ জাহান্নামের জন্য নির্ধারিত করে রেখেছি। বহু সংখ্যক জিন এবং মানুষ, এই দুই জাতির কথা উল্লেখ করেছেন। তাদের জাহান্নামী মানুষদের এবং জিনদের স্বভাব আলামত কি হবে? আল্লাহ তাআলা বলছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দ্বারা মানুষ বুঝতে পারে, অনুধাবন করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। তার অন্তরের অবস্থাটা এত ভয়াবহ দূষণীয় অবস্থা যে তাকে যত কোরআন হাদিস ওয়াজ নসিহত শোনাইছে, কোন ওয়াজ নসিহত তার অন্তরে গ্রহণ করে না, বুঝে না, মানে না। জাহান্নামী মানুষের কলবের অবস্থাটা হবে এই, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, সে সত্য মিথ্যা হক না হক পথ সে খুঁজা দেখে না, তার চোখ থাকার পরও সে অন্ধের মতো জীবন যাপন করছে। জাহান্নামী মানুষের আলামত আল্লাহ বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে থাকার পরও সে কান দিয়ে কিছু শুনে না। অর্থাৎ কানে তো যতক্ষণ এটা ওটু কাজ করে, কান ভালো শব্দ শুনে, খারাপ শব্দ শুনে, যেটাই সাউন্ড হয় এটাই কানে আসে, এটা ফিরাইবার ক্ষমতা আমাদের কারো কিন্তু নাই। আল্লাহ তাআলা কেন বললেন যে তাদের কান আছে, তারপরও কান থাকা সত্ত্বেও তারা কোনো কিছু শুনে না? মানে কান দিয়ে ওয়াজ নসিহত উপদেশ বানিয়ে তার কানে ঢুকার আগে, শোনার আগে তার চরিত্র স্বভাব যা ছিল, ওয়াজ নসিহত শোনার পরেও তার চরিত্র আগের মতোই রয়ে গেছে, কোনো চেঞ্জ, পরিবর্তন তার জীবনে আসে নাই। অর্থাৎ সে পাপের জন্য অনুশোচনা করে নাই, তাওবাও করে নাই। এই হলো যাদের স্বভাব, এই দোষগুলো যাদের মধ্যে আছে, আপনার আমার সকলের মাবুদ লা শারীক আল্লাহ বলেন যে উলাইকা কাল আনআম, এই দোষগুলো যে মানুষগুলোর আছে তারা, আল্লাহ বলেন যে তারা পশুর মতো। কিসের মতো? চার পায়া জিনিস যেগুলা চার পায়ে হাঁটে, পশু না? আল্লাহ নিজে বলেন যে তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, পশুর মতো। সাথে সাথে আবার বলেন যে না, বালহুম আদল, বরং তারা পশুর চাইতেও আরো অধম, নিকৃষ্ট। পশুর মতো বলছিলেন প্রথম আল্লাহ, আবার বলেন যে না, পশুর চাইতে আরো অধম, নিকৃষ্ট এই স্বভাব যার মধ্যে আছে। পশুরে কিন্তু ট্রেনিং দিলে, হাতি এত বড় শক্তিশালী প্রাণী, তাকে দিয়ে মানুষের গাছ টানাইতেছে না, কাজ করাইতেছে না। মহিষ কত শক্তিশালী প্রাণী, তাকে দিয়ে মানুষ ট্রেনিং দেওয়া, মনিবের কথা সে শুনতেছে না। ডানে খুলে ডানে যায়, বামে বললে বামে যায়। পশু তার মনিবের কথা শুনে, আর মনিব তারে ঘাস পানি খাওয়ায়, থাকার ব্যবস্থা করে, গোসল করায়। এই জন্য মনিবের ট্রেনিং গ্রহণ করছে, মনিবের আদেশ নিষেধ পশু মানে। আমাদের তো মনিব লা শারীক আল্লাহ, আমাদের বাপ দাদা আদম আলাইহিস সালাম, তিনি সকল মানব জাতির কুল কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ। এই আল্লাহ তাআলার আদেশ শিখানোর জন্য, মানানোর জন্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে লক্ষাধিক নবী রাসূল
যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠাইছেন। সর্বশেষ নবী হলেন আমাদের প্রিয় নবী সাইয়্যিদনা আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই নবীকে পাঠাইলেন, এই নবীজির উম্মতের উপর দায়িত্ব দিলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, আমার কাছ থেকে ইলমের ভান্ডার থেকে যে যদি একটি আয়াত, একটি মাসআলা, একটি বাক্য সঠিক মতে শিখে থাকো, সেটাই তোমরা অন্যের কাছে প্রচার করো, পৌঁছায় দাও। নবীজির এই আদেশ, কোরআন পাকেও এরকম আদেশ আছে। এইগুলোর কারণে আমরা বার্ষিক একটা মাহফিল করি, এখানে কোরআন সুন্নাহর কিছু তালিম, তারবিয়ত, তালকিন ইত্যাদি দেওয়ার জন্য। যেহেতু ইলম শিক্ষা করা পৃথিবীর সকল মুসলিম নর নারী, নারী পুরুষ সকলের জন্য ফরজ ছিল। যে আলেমগণ ওয়াজ করতেছে, এরকম ওয়াজ করার যোগ্যতা অর্জন করা সকলেরই ছিল। এই পরিমাণ ইলম শিক্ষা করা নিত্যদিন ইসলামী শরীয়ত অনুযায়ী চলার জন্য যত মাসলা মাসাইলের প্রয়োজন, এইটুকু ইলম শিক্ষা করা সকলের উপর, নারী পুরুষ সবার উপর ফরজ ছিল। এখানে কিন্তু আমরা একটা ভুল করছি, অনেকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, পাগলামির জন্য মা বাবা কিন্তু গরিব হইলেও চেষ্টা করে সন্তানকে লেখাপড়া করানোর জন্য, করে না? আমাদের অনেকেরই বদনসিব, যার কারণে আমরা লেখাপড়া করি নাই, ফরজ ইলমটুকু শিক্ষা গ্রহণ করি নাই। এই গ্যাপ পূরণের জন্যই পীর মাশায়েখের দরবারে দীর্ঘ সময় ব্যাপী, কোন জায়গায় 2 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী মাহফিলও আল্লাহর ওলি বুজুর্গদের দরবারে করে থাকেন। ওই যে যাদের এই গ্যাপটা পড়ছে ফরজ ইলম শিক্ষার, এই শিক্ষাটা, যে গ্যাপ গুলা যেন পূর্ণ হয়, এই জন্য হইল এই মাহফিলের আয়োজন। এখান থেকে যদি শুনলাম, গ্রহণ করলাম না, অন্তরে গ্রহণ করে না, হক না হক দরবার দেখে চিনে বুঝতে পারলাম না কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য পথ কোনটা মিথ্যা পথ, দেখার না দেখার বান করলাম, শুনাও না শোনার বান করলাম। এই যে আসসালাতু খায়রুম মিনান নাওম বলছেন মুয়াজ্জিনে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। তো আমরা শুনছি নামাজের জন্য আসো, কল্যাণ যে চাও, মঙ্গল যে চাও, সে আসো নামাজে। আসসালাতু খায়রুম মিনান নাওম, এই টাইমে মানুষ ঘুমন্ত থাকে, এই জন্য আজানের মধ্যে বাক্যটুকু যোগ হইছে যে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তোমরা ঘুম ছাড়ো, নামাজে আসো। চেতনা সম্পন্ন মানুষগুলা নামাজের জন্য এখন উযু করতেছে, প্রস্তুতি নিতেছে। পশুর কি কোনো খবর আছে? পাখির কোনো চিন্তা কিছুই নাই। এখন আমাদের চরিত্র, অনেক মানুষের চরিত্র পশুর মতো মিলছে, আবার কিছু আছে পশুর চাইতে আরো অধম, যেটার মানে তো নাই, বরং ইসলামের বিরোধিতা কথাবার্তা, বিরুদ্ধাচরণ তাদের মধ্যে কথাবার্তায়, কাম কাজে মিলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে উলাইকা কাল আনআম, তারা হলো 4 পায়া পশুর মতো, বালহুম আদাল, বরং এর চাইতে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হলো বিভ্রান্ত গাফেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গজবের থেকে হেফাজত করুন। সবাই আমরা তওবা ইস্তেগফারের মাধ্যমে যার যার ঈমান ইসলাহ করার চেষ্টা করি।